আমি বলতে চাই জান্নাত নিয়ে আর কোনো রাজনীতি যেন এদেশে আর কোনো ধর্মীয় রাজনীতি যেন এদেশে না চলে। আলোচনা অংশগ্রহণ করবেন শরীয়তপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ। আমি একটা হাদিস দিয়ে অবতারণ করতে চাই। হাদিসটা এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাই। এটা আল্লাহ পৃথিবীর কোনো কাউকে, কোনো বান্দাকে দান করে নাই। কিন্তু গত নির্বাচনে একটি দল আল্লাহর সেই রহমতের চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে আমরা জান্নাত দান, একটি বিশেষ দলে ভোট দিলে জান্নাতে যাওয়া হবে। আল্লাহর রহমতের সাথে যারা চ্যালেঞ্জ করে তাদেরকে কি বলা হবে? মাননীয় স্পিকার, আমি কথাটা এই কারণে অবতারণ করলাম, জান্নাত একমাত্র আল্লাহর হাতে এবং আল্লাহ যাকে দয়া করে তাকে জান্নাত দিতে পারে। কিন্তু আমাদের পাশের আমাদের সামনে যে দল, তারা সেদিন বলেছিল বাংলাদেশের ধর্মপ্রবণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা সেদিন জান্নাত নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছিল। কিন্তু আল্লাহ তাদের এই বিভ্রান্তকর বক্তব্যকে, বিভ্রান্তকর চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাস্তবায়ন করতে দেয়নি। আল্লাহ রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। সুতরাং আমি বলতে চাই জান্নাত নিয়ে আর কোনো রাজনীতি যেন এদেশে আর কোনো ধর্মীয় রাজনীতি যেন এদেশে না চলে। কারণ ধর্ম নিয়ে ব্যবসা হবে, ধর্ম নিয়ে ব্যবসা হবে। এদেশের ধর্ম ব্যবসা যারা করেন তাদের বুঝে করা উচিত। তারা পড়াশোনা করে আসেন, ধর্ম নিয়ে পড়াশোনা করে আসেন। আপনারা অনেকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি যে যারা এদেশের ধর্ম নিয়ে ব্যবসা করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। কারণ আমার মাথায় যদি টুপি আর দাড়ি থাকে তাহলে অবশ্যই আমার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি কথাগুলো বলছি এবং এই কথাগুলো কিন্তু কোরআন এবং হাদিসের কথা। কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা আমার দিন নিয়ে, যারা আমার ইসলামকে দিয়ে এই পার্থিব স্বার্থ উদ্ধার করতে চায় তাদের জন্য আমার দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা পৃথিবীতে যেমন অপমানিত, লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা আল্লাহর শাস্তিতে পতিত হবে। এটা কোরআনের আয়াত। আমি এই কথা এই কারণে বলছি, এই আয়াতটা এই কারণে বলছি যে তারা ইসলামিক দল বলে, অথচ মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিছনে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার তাওহীদের যেই প্রতিচ্ছবি তিনি টাঙিয়েছেন, তিনি কিন্তু ইসলাম নিয়ে কোনো রাজনীতি করার জন্য করে নাই। তিনি একজন ধর্মপ্রবণ মুসলমান হিসাবে তিনি এই কালেমা এই পবিত্র পার্লামেন্টে স্থাপন করেছেন। তিনি নিজে নির্দেশ দিয়েছেন যে আমাদের পার্লামেন্টের প্রতিটা গেটে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখা। এটা কিন্তু তার নিজের ইচ্ছায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ রসুলের প্রতি ভালো। জি, আর 4 মিনিট বাড়ানো হলো আপনার সময়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই কথাগুলো এই জন্য বলছি, তিনি কিন্তু একবারও বলে নাই যে আমি ধর্ম নিয়ে, ধর্মের কারণে আপনি আমাকে ব্যবসা করে, আপনি আমাকে ভোট দেন। কিন্তু যারা ধর্মের কারণে ভোট চেয়েছেন, আমি অবাক হলাম, একবারও তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদটুকু জানালেন না যে কালেমা তাইয়্যিব বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো পার্লামেন্টে আপনারা দেখাতে পারবেন না যে একজন মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিম রাষ্ট্রনায়ক হিসাবে কলেমাকে বুকে ধারণ করে, আল্লাহকে বুকে ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে তিনি পবিত্র পার্লামেন্টে এই কলেমা তাওহীদের দাওয়াত তিনি পার্লামেন্টে নিয়ে আসেন। আপনারা যারা কলেমার দাওয়াত, আপনারা যারা ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ব্যবসা করেন, তারা বিধর্মীকে দিয়ে কোরআন প্রতিষ্ঠা করতে চান। এটা আপনারা নিজেরা বিশ্বাস করেন। আপনারা হচ্ছেন এই দেশে মুনাফিক। কারণ হচ্ছে কি? কারণ মুনাফিক হচ্ছে তারা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা বিশ্বাস করে। আমি শুধু এইটুকু বলবো, আমার সামনে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব যে আপনারা 91 থেকে 2001 পর্যন্ত আমাদের সরকারে ছিলেন।
আপনারা দুইজন মন্ত্রী ছিলেন, কিন্তু একবারের জন্য আপনারা ইসলামের জন্য একটি শব্দ সেদিন উচ্চারণ করেন নাই। সেদিন আপনারা সরকারের অংশ হিসেবে একটি কথাও বলেন নাই। আজকে সরকারের মাত্র 2 মাস 11 দিন হয়েছে। আপনারা শুরু করেছেন কি? আপনারা শুরু করেছেন ফেসিবাদের আর এক আওয়াজ শোনা যাচ্ছে। আমি আপনাদের কিছু ঘটনা স্মরণ করে দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি কিছু কথা স্মরণ করে দিচ্ছি। আপনাদের পাঁচজন নেতাকে ফাঁসির কাছে হত্যা করা হয়েছে। এখানে যাদের হত্যা করা হয়েছে তাদের সন্তানরা আছেন, ভুলে যান না। আপনারা আবার যদি ওই ফ্যাসিস্টকে দেশে ডাকেন, তাহলে পরবর্তী পালা কিন্তু আপনাদের সন্তানদের পালা কিন্তু পরবর্তীতে এই ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ঢোকে, আপনাদের কারণে আবার মনে রাখেন, আপনারা কিন্তু এর থেকে মাফ পাবেন না, ক্ষমা পাবেন না। পরিশেষে আমি মাননীয় স্পিকার, আমার শরীয়তপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি শরীয়তপুরের ভাগ্য উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা করে শরীয়তপুরের উন্নয়নের জন্য। এই জন্য আমরা 3 জন সাংসদ শরীয়তপুরের জনগণ 16 লক্ষ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমাদের এখানে একটি ইপিজেড আছে, ইপিজেডের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। আমরা সেখানে যেন আমরা শিল্পায়ন ডেভেলপ করে আমরা শরীয়তপুরের বেকার যুবকদের যেন কর্মসংস্থান করতে পারি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমাদের একটা কৃষি ইউনিভার্সিটি সেখানে মঞ্জুর করা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের সেই অচিরে কিছু বিশ্ববিদ্যালয়ের কাজটা শুরু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের এই পদ্মা সেতুর আমাদের অ্যাপ্রোচ রোড আমাদের 4 লেনে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। আমি পরিশেষে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ হিসাবে মনোনয়ন দিয়েছেন। আমাদের 3 সংসদের উপর আস্থা রেখেছেন জনগণ শরীয়তপুরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে আমাদের 3 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।